দক্ষিণ ইরান অর্থনৈতিক যুদ্ধ, চরম চাপের মুখে আন্তর্জাতিক কূটনীতি। বন্ধুগণ, মার্কিন প্রেসিডেন্সির অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির নয়া ঘোষণায় মার্কিন ইরান চলমান সংঘাত এক চরম ও আশঙ্কাজনক ধাপে উপনীত হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক বার্তা কেবল একটি রাজনৈতিক হুঁশিয়ারি নয়, বরং মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক মেরুকরণে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দেয়। ঘটনার মূল চালিকা শক্তি ও অর্থনৈতিক যুদ্ধের বিস্তার, চুক্তির ব্যর্থতা ও আলটিমেটাম, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মধ্যস্থতা বা যুদ্ধবিরতির আলোচনা কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় যুক্তরাষ্ট্র এই কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন প্রশাসনের মতে ইরান আলোচনার সুযোগ নিতে ব্যর্থ হওয়ায় এই অর্থনৈতিক অবরুদ্ধকরণ নীতি গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ চাপ নীতি, সাবেক মেয়াদের কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এবার ইরানকে বিশ্ব বাণিজ্য ও আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য তেহরানের প্রধান রাজস্ব উৎস, বিশেষ করে তেল ও গ্যাস রপ্তানি একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা। আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজারের উপর প্রভাব, জ্বালানি বাজারে অস্থিরতা, হরমুজ প্রণালীতে ইতিমধ্যেই সৃষ্টি হওয়া সামরিক উত্তেজনার মাঝে এ ধরনের অর্থনৈতিক অবরোধ ঘোষণা বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে তুলতে পারে। ভূ রাজনৈতিক প্রতিক্রিয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হলে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোর সাথে ইরানের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হতে পারে, যা বৈশ্বিক অক্ষকে দ্বিমুখী মেরুকরণের দিকে ঠেলে দেবে। মানবিক বিপর্যয় ও আঞ্চলিক ঝুঁকি, দীর্ঘমেয়াদী সামরিক সংঘর্ষের পাশাপাশি তীব্র অর্থনৈতিক অবরুদ্ধকরণ ইরানের আভ্যন্তরীণ অর্থনীতিকে বিপর্যস্ত করবে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা ও সাধারণ বেসামরিক মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কূটনৈতিক পথ বন্ধ করে এ ধরনের নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ সংঘাত কমানোর পরিবর্তে পুরো অঞ্চলকে এক দীর্ঘমেয়াদী ও অনিয়ন্ত্রিত অস্থিতিশীলতার মুখে ঠেলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।